আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু হচ্ছে খুব শীঘ্রই। তো এর ধারাবাহিকতায় ২১ তারিখে একটি চিঠি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। তো এই চিঠিতে বলা হয়েছে যে আগামী ১০/৬/২০২৬ তারিখের ভিতরে বদলি ব্যবস্থাপনার সফটওয়্যারে প্রতিষ্ঠানের তথ্য ইনপুট করার জন্য। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে এই প্রতিষ্ঠানের তথ্যগুলো এন্ট্রি করবেন। তাই ভিডিওটি একটু বড় হবে, সবাইকে ধৈর্য সহকারে পুরোপুরি দেখার অনুরোধ করছি। আপনারা দেখছেন ইমরান টেকনোলজি চ্যানেল, সাথে আছি আমি ইমরান হোসেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি দেখে নিই যে প্রতিষ্ঠানের তথ্য আমরা কিভাবে সফটওয়্যারে এন্ট্রি করব এবং কি কি তথ্য এন্ট্রি করতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রতিষ্ঠানের তথ্য এন্ট্রি করার জন্য আমাদেরকে প্রথমে এখানে যে একটি ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে যেতে হবে। তো ওয়েবসাইটটি হচ্ছে www.ngttdsac.teletalk.com.bd। এই ওয়েবসাইটে গেলে এখানে এরকমের ইন্টারফেস শো করবে। আপনাদেরকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে, সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে তারপর আপনাদের পরবর্তী কার্যক্রম শুরু করতে হবে। তো লগ ইন করলে এরকমের ড্যাশবোর্ডে আপনারা প্রবেশ করবেন, যেখানে আপনাদের সামনে কতগুলো অপশন দেখাবে। আর এখানে দেখা যাচ্ছে আপনাদেরকে যে কাজগুলো করতে হবে, কয়েকটি ধাপ রয়েছে, এই ধাপগুলো আপনাদেরকে পূরণ করতে হবে। তো এখানে আমরা এখন ড্যাশবোর্ডে আছি, ড্যাশবোর্ডে অলরেডি আমরা আছি। তো পরবর্তীতে আমাদের কি কাজ করতে হবে, এখানে প্রতিষ্ঠানের তথ্য এটি পূরণ করতে হবে। পদ ও শূন্যপদ, প্রতিষ্ঠানের পদ ও শূন্যপদ পূরণ করতে হবে। শিক্ষক কর্মচারীদের তথ্য পূরণ করতে হবে। শিক্ষক কর্মচারীদের ভিতরে কেউ যদি, কারো স্ত্রী যদি চাকরিরত হয় মানে, তাহলে সেটি পূরণ করতে হবে। তারপর হচ্ছে তথ্য যাচাই করতে হবে। আপাতত তথ্য ইনপুট করার জন্য এই যে 5টি অপশন রয়েছে, এই 5টি অপশন আপনাকে এখন পূরণ করতে হবে। পূরণ করে 10/6 অর্থাৎ জুন মাসের 10 তারিখের ভিতরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর এটি সেন্ড করতে হবে স্কুল পর্যায়ের। আর কলেজ পর্যায়ে যারা রয়েছে তাদেরকে সেন্ড করতে হবে উপপরিচালক বরাবর। তো এরপরে আপনাদের কাজ হচ্ছে, যখন বদলি শুরু হবে, আবেদন শুরু হবে, তখন বদলির আবেদন এগুলো অবমুক্ত করা, অর্থাৎ যারা আসবে তাদের আবেদন অ্যাকসেপ্ট করা এবং যারা যাবে তাদের আবেদনের অ্যাপ্রুভ করা। তো আমরা দেখে নিই যে কি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য, পদ শূন্য ও অন্যান্য যে তথ্যগুলো রয়েছে এগুলো আমরা কিভাবে পূরণ করব এবং কী কী তথ্য দিতে হবে। তো শিক্ষা প্রতিষ্ঠানের যে তথ্য রয়েছে সেখানে আমাদের কি কি করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এমপিও কোড রয়েছে, ইএন নম্বর রয়েছে, এগুলো অটোমেটিকলি চলে আসবে। তারপরে হচ্ছে প্রতিষ্ঠানের ধরন। তো প্রতিষ্ঠানের ধরনে এখানে আপনার প্রতিষ্ঠানটি মাধ্যমিক বিদ্যালয় নাকি কলেজ নাকি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সেটি এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপর প্রতিষ্ঠানের নাম এখানে যদি অটোমেটিকলি চলে না আসে তাহলে সিলেক্ট করতে হবে উপজেলা, তারপর সিলেক্ট করতে হবে জেলা, সিলেক্ট করতে হবে। তারপরে বৃত্তিমূলক কোনো ভোকেশনাল ট্রেড যদি চালু থাকে সেটি দিতে হবে। তারপর সহশিক্ষা নাকি বালক নাকি বালিকা, অর্থাৎ গার্লস স্কুল নাকি বয়েজ স্কুল নাকি কো এডুকেশন, এটি এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনার প্রতিষ্ঠান কোন এলাকায় অবস্থিত, মানে শহর এলাকায় নাকি গ্রামীণ এলাকায়, সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। অনুমোদিত শাখা শিক্ষক, কোনো শাখা শিক্ষক যদি থাকে সেটি দিতে হবে। শিফটের ধরন, যদি ডাবল শিফট বা সিঙ্গেল শিফট যে শিফট রয়েছে সেই শিফটের ধরন এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে আরও কিছু তথ্য রয়েছে এখানে, আপনার প্রাপ্যতা সাপেক্ষে যে কোন কোন গ্রুপ রয়েছে আপনার প্রতিষ্ঠানের, বিজ্ঞান, মানবিক, ব্যবসায়, শিক্ষা, যদি 3 গ্রুপ থাকে তাহলে 3টি গ্রুপই এখান থেকে টিকমার্ক করতে হবে। তারপর অন্য কোনো সাবজেক্ট যেমন কৃষি শিক্ষা, গার্হস্থ্য শিক্ষা,
এর ভিতরে যদি যে সাবজেক্টগুলো আপনার থাকে প্রাপ্যতা সাপেক্ষে সেটি এখান থেকে টিক দিতে হবে। তারপরে আপনার এই যে আসন খোলার যে চিঠিপত্র রয়েছে সেগুলো এখানে আপলোড করে দিতে হবে। তো এখানে দেখুন কি রয়েছে, এমপিও শিট, শিক্ষক কর্মচারীর বিবরণ, বিভাগ শাখা শিট, বিষয় অনুমোদনের কপি, শিক্ষার্থীদের টর্চলিস্ট তালিকা, ট্রেড অনুমোদনের কপি, টিআরসি এর সুপারিশপত্র, এগুলো দিতে হবে। তো এগুলো দিতে হবে। এখানে যে কিছু তথ্য রয়েছে যেমন কৃষি শিক্ষা, গার্হস্থ্য শিক্ষা এই বিষয়ে যে শিক্ষক রয়েছে তাদের এই তথ্যগুলো দিতে হবে। আর এখানে বিজ্ঞান শাখা খোলার যে চিঠি রয়েছে বা ব্যবসা শিক্ষা শাখা খোলার যে চিঠি রয়েছে সেই চিঠিগুলো এখানে আপলোড করে দিতে হবে। তো এখানে পিডিএফ আকারে আপলোড করতে হবে। তারপরে আমাদেরকে তথ্য আপডেট করুনে ক্লিক করতে হবে। তথ্য আপডেট করুনে ক্লিক করলে আমরা দ্বিতীয় যে স্টেপ রয়েছে, প্রথম ধাপের পরে দ্বিতীয় ধাপে আমরা চলে যাব। আর দ্বিতীয় ধাপটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পদ ও শূন্য পদের যে তথ্য রয়েছে এটি আমাদের দ্বিতীয় ধাপে পূরণ করতে হবে। তো দ্বিতীয় ধাপে আমাদেরকে যে তথ্যগুলো দিতে হবে সেটি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পদের ধরন অর্থাৎ প্যাটার্নভুক্ত যে পদ রয়েছে তার পদের নাম সহকারী শিক্ষক, তারপরে হচ্ছে সহকারী শিক্ষক বিষয় বাংলা, অনুমোদিত পদ কতটি, তারপরে কর্মরত কতজন, শূন্য কতটি, এরকমের করে প্রতিটা পদ মানে যতগুলো পদ রয়েছে, যেমন আপনার প্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ যদি কলেজ পর্যায়ে হয়, আর যদি স্কুল পর্যায়ে হয় তাহলে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, এই পদগুলোকে কিন্তু প্রশাসনিক পদ দিতে হবে। প্রশাসনিক পদ দিয়ে তারপরে পূরণ করতে হবে। দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে প্রশাসনিক পদ রয়েছে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, এগুলো হচ্ছে প্রশাসনিক পদ। আর অন্য যে পদ এগুলো বিষয়, যে আপনারা যে বিষয় দিবেন এখানে বিষয় প্রয়োজন নয়। আর পদের ধরন হচ্ছে প্রশাসনিক পদ। আর হচ্ছে ক্যাটাগরিতে দিতে হবে এই যে ক্যাটাগরি শিক্ষক, এই শিক্ষকের জায়গায় দিতে হবে প্রশাসনিক। আর যারা সাধারণ শিক্ষক তাদের দিতে হবে শিক্ষক। তারপরে এরকমের করে আপনার প্রতিষ্ঠানে যতগুলো পদে কর্মরত রয়েছে তাদের তথ্য দিতে হবে। আর যে পদগুলো শূন্য রয়েছে সে পদগুলো এখানে পূরণ করতে হবে। যেমন এখানে কর্মরত যদি থাকে তাহলে কর্মরত দিবেন, আর শূন্য থাকলে শূন্য দিবেন। যদি কর্মরত মনে করেন আপনার সমাজ বিজ্ঞানে দুটি পদ রয়েছে, একজন কর্মরত একজন শূন্য, তাহলে কর্মরততে 1 হবে, আবার শূন্যতে 1 হবে। আর অনুমোদিত যে পদ সংখ্যা রয়েছে সেখানে 2 হবে। এভাবে আপনার প্রতিষ্ঠানে যতগুলো সাবজেক্ট রয়েছে, সাবজেক্টের টিচার রয়েছে, সবার পদ আপনাদেরকে পূরণ করতে হবে। পূরণ করার পরে তারপরে আমরা আবার সেভ বাটনে ক্লিক করব। তো এখানে কর্মচারী, শিক্ষক কর্মচারীদের তথ্যে কিন্তু আরও কিছু তথ্য দিতে হবে। সব তথ্যগুলোই কিন্তু আপনাকে পূরণ করতে হবে। যেমন ইন্ডেক্স নম্বর রয়েছে, তারপরে নাম বাংলা, নাম বাংলায়, তারপরে নাম ইংরেজিতে, তারপরে জন্ম তারিখ, বেতন গ্রেড, নিজ জেলা, নিজ উপজেলা, এনআইডি, মোবাইল নাম্বার, এই তথ্যগুলো আপনাকে দিতে হবে। আর নতুন কোনো তথ্য সংযোজন করা প্রয়োজন হলে যে শৃঙ্খলাজনিত অবস্থা, পদের ধরন, শিট, এখানে আপনারা এন্ট্রি করতে গেলেই বুঝতে পারবেন, আমার চেয়ে আপনারা ভালো বুঝবেন যে কোন তথ্যগুলো দেওয়া প্রয়োজন রয়েছে। তবে রেড স্টার যে রেড মার্ক করা যে ফিল্ডগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। এরপরে যদি কোনো তালিকা সংযুক্ত করার দরকার হয় তালিকা সংযুক্ত করতে পারবেন। তো পূরণ করা হলে দেখবেন এরকমের আপনাদের সামনে তালিকা প্রদর্শিত হবে। যত টিচার কর্মরত রয়েছে সবার নাম এবং তাদের যে তথ্য রয়েছে তথ্য সহকারে এরকমের একটি লিস্ট আপনাদের সামনে প্রদর্শিত হবে। তাহলে আমাদের শিক্ষক কর্মচারীদের তথ্য এন্ট্রি শেষ হলে আমাদের যে পরবর্তী ধাপ রয়েছে আমরা সেই ধাপে চলে যাব, সেটি হচ্ছে স্বামী স্ত্রীর কর্মস্থলের তথ্য। এখন আমরা স্বামী স্ত্রীর কর্মস্থলের তথ্য কিভাবে এন্ট্রি করব সেটি দেখে নেব। তো এখানে স্বামী স্ত্রীর কর্মস্থলের তথ্য যাচাই করার জন্য এখানে 3টা অপশন রয়েছে। একটি হচ্ছে যদি আপনার স্ত্রী বা স্বামী যদি সরকারি চাকরিজীবী হয় তাহলে আপনি এখানে এনআইডি এবং এমপ্লয়ি আইডি দিয়ে তারপরে আপনি সার্চ দিতে পারবেন, মানে এন্ট্রি করতে পারবেন। যদি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত হয় তাহলে আপনাদেরকে ম্যানুয়াল এন্ট্রি করতে হবে। আর যদি এমপিও ভুক্ত হয় তাহলে
ইনডেক্স নম্বর দিয়ে সার্চ দিতে হবে। এই 3টি অপশনের মাধ্যমে স্বামী স্ত্রীর তথ্য যাচাই করতে হবে। এরপরে আপনাকে এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে। ফর্মটি পূরণ করে এখানে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো দিয়ে ফর্মটি পূরণ করতে হবে। আর প্রমাণপত্রের জন্য আপনাকে ফাইল আপলোড করতে হবে। আপনার স্ত্রী বা স্বামী যে কর্মরত রয়েছে সেজন্য অবশ্যই আপনাকে ফাইল আপলোড করতে হবে। তারপর আমাদেরকে সংরক্ষণ বাটনে ক্লিক করতে হবে, তাহলে এই ধাপের তথ্য আমাদের সংরক্ষণ হয়ে যাবে। তো পঞ্চম ধাপে আমাদেরকে তথ্য যাচাই করতে হবে। আমরা যে তথ্যগুলো ইনপুট করলাম এই তথ্যগুলো যাচাইয়ের জন্য আমাদেরকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অথবা উপপরিচালক বরাবর প্রেরণ করতে হবে। তো এখানে প্রেরণের পূর্বে যে তথ্যগুলো রয়েছে, যেমন প্রতিষ্ঠানের তথ্য তো হালনাগাদ করা হয়েছে কিনা, সমস্ত শূন্য পদের তথ্য লেখা হয়েছে কিনা, কর্মরত সকল শিক্ষকের রেকর্ড যোগ করা হয়েছে কিনা, স্বামী স্ত্রীর তথ্য, এটি যদি যার ক্ষেত্রে প্রযোজ্য, যে শিক্ষকের স্বামী বা যে শিক্ষকের স্ত্রী চাকরি করে তাদেরগুলো এখানে অ্যাড করা হয়েছে কিনা সেগুলো একবার চেক করতে হবে। কর্মরত শিক্ষক এবং কর্মচারীর তথ্য যাচাই দিয়ে সারসংক্ষেপ পর্যালোচনা করে দেখা যাবে। তো এভাবে যাচাই করার পরে আমাদেরকে এটি ফরওয়ার্ড করতে হবে যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অথবা উপপরিচালকের বরাবরে। আপনার তথ্য এন্ট্রি যদি কোনো অসম্পূর্ণ থাকে তাহলে অবশ্যই এখানে যে লাল এবং হলুদ যে অপশন রয়েছে এগুলো আপনারা চেক করবেন যে কোনো তথ্য অসম্পূর্ণ রয়েছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনাদের এই ফাইলটি প্রেরণ করতে হবে। তো সব কিছু ঠিক থাকলে এই যা তথ্য পূরণ করেছে সেই তথ্যগুলো যাচাইয়ের জন্য প্রেরণ করবেন। আর এখানে যাচাইয়ের জন্য প্রেরণ করুন যে বাটন রয়েছে সেই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে এটি স্কুলের আবেদনের ক্ষেত্রে এটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে চলে যাবে এবং কলেজের ক্ষেত্রে এটি উপপরিচালকের নিকট চলে যাবে। তো প্রেরণের পরে যাচাইয়ের অধীনে থাকাকালীন আপনি তথ্য সম্পাদন করতে পারবেন না। উপজেলা অফিসে পর্যালোচনার জন্য অপেক্ষা করুন। সংশোধনের প্রয়োজন হলে আপনাকে অবহিত করা হবে। যাচাই হওয়ার পরে অবস্থা উপজেলা কর্তৃক যাচাইকৃত এর পরিবর্তিত হবে। তো এই হচ্ছে তথ্য এন্ট্রির সিস্টেম। আপনারা এই পদ্ধতি অবলম্বন করে খুব সহজে নিজেরাই তথ্য এন্ট্রি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।